মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ফুলের টব আর কিছু গাছ নিয়ে। আর কিছু গাছ বলতে ওটা তুলসী গাছ। এই টবটা অনেক দিন ধরে দুটো গাছ ছিল, সেই গাছগুলো মানে মারা গেছে। ওই জন্য ভাবলাম টবটা সেই বেকার পড়ে আছে, কিছু একটা বসায়। তো আমাদের ফ্ল্যাটের সামনেই এমনি রাস্তার পাশেই আর কি দেখি যে কটা তুলসী গাছ আছে। তো আগের দিন আমি দেখেছিলাম, আজকে গিয়ে সকালবেলা দেখি যে যে বড় গাছটা আমি দেখেছিলাম সেটা কে তুলে নিয়েছে আবার। তো ছোট ছোট কয়েকটা গাছ ছিল, সে কটা আমি ভাবলাম যে তাহলে আমিই তুলে নিয়ে আসি। আমি গেছিলাম, গিয়ে তো পরপর দুটো গাছ পেলাম না, শেষে তিনটে আমি ছোট ছোট গাছ পেলাম, এই যে তিনটে দেখতে পাচ্ছ। তো আমি ভাবলাম যে সব কটা বসাই একটা টবের মধ্যে, খুব ছোট টব তো না, বসালে কী হবে, যে কোনো একটা তো বাঁচবে বা তিনটে বেঁচে যেতেই পারে। আর তুলসী গাছ তো পাশাপাশি হয়েই থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যাও হবে না। ওই জন্য ঝটপট করে চলে এসেছি। আর আমি যদি এখন না তুলি না, কালকে দেখবো আবার কেউ নিয়ে চলে গেছে। আমি নিজে দেখলাম কয়েকটা বড় বড় গাছ হয়ে আছে, আমি ভাবলাম সেগুলো তুলবো, সেগুলো তো আর তুলতে পারলাম না। ওই কি হয় বলো তো, এদিকে একদম তো গাছপালা পাওয়া যায় না। তো কোনো একটা গাছ যদি কেউ দেখতে পায়, আর বিশেষত তুলসী গাছটা এখন তো সব বাড়িতে মোটামুটি লাগে, কারণ পূজা হয় আর কি সবার বাড়িতে। আর ঠাকুর পূজাতে তুলসী পাতাটা খুব প্রয়োজন হয়। তো মোটামুটি কেউ দেখতে পেলেই তুলে নিয়ে চলে যায়। কোথাও একটা বসিয়ে দিলে বা একটা টবেতে বসিয়ে দিলে, তারপরে ওই তুলসী গাছটা বেঁচে গেলে তারপর থেকে তো অনেক তুলসী গাছ বের হবে। তো ওই জন্যই। আর আমার এই পাশে যে তুলসী গাছটা দেখতে পাচ্ছ, আমার ব্যালকানিতে যে নতুন গ্রিল লাগানো হয়েছে, তো ওই জন্য হচ্ছে এই টবটা ওই পারেই ছিল, এখন ওই জন্য নিয়ে চলে আসতে হয়েছে। এই গ্রিলে মানে আমাদের ফ্ল্যাটটা যেখানটা, ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমেই যে উঁচু জায়গাটা থাকে না জানালার পাশে, ওখানেই আর কি এই তিনটে টব রেখে দিয়েছি। আর এই ওই ওই পাশে যে গাছটা দেখতে পাচ্ছ একদম ধারের দিকে, ওই গাছের ফুল তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, নীল কালারের ফুল। তো ওই ফুলটা, আর এখানে এই কটা গাছ পুঁতে দিলাম। আর এই তুলসী গাছটা তো হয়েই গেছে। এই যে দেখো আমার গাছটা পুরো একদম তুলসী গাছ তিনটে। এই ছোটোটা একদমই ছোটো, তো ওর গায়ে জল দিতে গিয়ে না ও একদম পুরো ঝিমিয়ে গেছে। যাই হোক, সকালবেলা মোটামুটি কাজকর্ম আমার হয়ে গেছে। তো এই কাজকর্ম করেই আর কি গেছিলাম ওই গাছগুলো তুলতে নিচে। তারপর বলি গাছগুলো পুঁতে দিয়ে তারপরে স্নান টান করবো। এদিকে স্নান টান করে নিলাম, তারপরে তোমাদেরকে সেগুলো দেখায়নি। তারপরে ঠাকুর পূজাটাগুলো দেওয়া হয়ে গেল। আজকে আবার একটুখানি বাড়িতে কাজ কাজ বলতে শ্রাদ্ধের কাজ। আমার শ্বশুরমশাইয়ের মামা মারা গেছে, তো ওই একটু বেলাতে হবে। আমি চুলটা একটু, আমি স্নান টান করে একটু নিচে যাই। নিচে না একটা বিড়াল আছে, আর এই এত গা পোষা সারাক্ষণ গায়ের মধ্যে থেকে যায়। আজকে কি হয়েছে, পুরো একদম গায়ের কাছে দেখো ঘেঁষে বসেছে, আর আমার জামাটা পুরো, ওর গায়ে যত লোম ছিল সব মানে টেনে নিয়েছে। আর আমার জামাটা একদম সুতির, তো সেই জামাতে একদম লেগে গেছে। কি করব এখন বুঝতে পারছি না। আসার পরে আবার নতুন করে ঝাড়তে হয়েছে, জানো তো। শোন না, শোন গায়ের কাছে আসিস না, বস। তোর গায়ের লোমগুলো আমার গায়ে ঝুলে যাবে রে শয়তান। এই দেখ, তুই এখানে এসে শুবি। শোন না, এই দেখ কি করছে, দেখ না কি করছে, দেখ না শুধু পিছনে কি করছে। অত আদর ভালো না, অত আদর ভালো না। একটুখানি করে আদর খাও, একটুখানি করে আদর খাও। আবার আবার দেখি ঘুরে আসো। ও বাবা, কি সর্বনাশ, পড়ে গেছে। না না, ও নিজে পড়ে গেছে। লেগেছে রে এ বাবু, তোর লেগেছে? ওলে বাবা, লেগেছে। তুই পড়লে কি করে? হ্যাঁ রে ঢুসি, এ ঢুসি ঢুসি পড়লি কি করে? ঢুসি। আলে বাবা, ওলে বাবা, একটুখানি আদর খেয়ে বাঁদর হয়ে যাচ্ছে। দেখতেই পেলে তো কেমন গা পোষা, একদম গা পোষা। আর আমি নিচে যাই, তো মানে আমাদের নিচে যে কেয়ারটেকার দিদি আছে, ওর সঙ্গে গল্প করতে যাই সকালবেলা করে, একটু স্নান করে টাইম থাকে তো যাই। সেখানে গিয়ে সারা ওকে দেখতে পাই, আর ও আসে একেবারে, বিড়াল কুকুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে কেমন একটা লাগে না, তো ওকে কেউ তাড়ায় না। আর আমি একটু বিড়াল কুকুর ভালোবাসি বলে ও সারাক্ষণ গায়ের কাছে মানে ঘেঁষে থাকে। যাই হোক, এখন তারপর রেডি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের ওই বাড়ি, মানে আমাদের এখন তো আমরা ফ্ল্যাটে থাকি, যখন আমাদের বাড়ি, যে বাড়িতে থাকতাম, ওই বাড়ির পিছনে একটা বাড়ি আছে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মাসির বাড়ি। তো ওই ওনার বড় ছেলে, ওই মাসির বড় ছেলে, মানে শ্বশুরমশাইয়ের মাসির বড় ছেলে, দিদার বড় ছেলে আর কি, উনিও করবে, মানে উনি যেহেতু ওনারও মামা, তো
তো উনিও করবে আর আমার শ্বশুরমশাইও করবে, মানে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরমশাই বড়, তো যে দুজনে একসঙ্গে করবে বলে ওই দিদাদের বাড়ির নিচে আর কি, যেখানে গ্যারেজ ট্যারেজ আছে ওইখানটায় আর কি একটু ফাঁকা জায়গা আছে, ওখানেই মানে এর কাজটা যেটা শ্রাদ্ধের কাজ সেটা হলো। আর আমরা হচ্ছে বাড়িতে তারপরেই বাড়ি চলে এলাম, কারণ শ্রাদ্ধের কাজ বাজ হয়ে যেতে তেমন কোনো জোগাড় না, জাস্ট দুই ভাই মিলে একটুখানি, ওই বাড়ির বড় ছেলে আর এই বাড়ির বড় ছেলে দুজনে মিলে একটু কাজটা করে নিল ভালো করে। আর ব্রাহ্মণকে তো সব দিয়েই দিল, ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আর এমনিতে আমাদের ফ্ল্যাটে অতটা মানে একটা বড় কাজ করার জন্য নিচে তো অনেকটা জায়গাও লাগবে, সেক্ষেত্রে একেবারে দুই ভাই মিলে করে নেবে বলে, আর সে তো বাড়ির মামার কাজ ওই জন্য করে নিয়েছে। যাই হোক, আমরা এখন বাড়ি চলে এসেছিলাম, আমি চলে এসেছিলাম, ওরা ওখানে কিছুক্ষণ ছিল। আজকে আবার আমাদের বাড়িতে বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার নিরামিষ কী খাওয়াবে বলে ফ্রায়েড রাইস আলুর দম হয়েছিল। সেই ফ্রায়েড রাইস আলুর দমটাই বেশি ভালো আমার মনে হয়, কারণ এই বৃহস্পতিবার ওই ইয়েতে সয়াবিন টয়াবিন ভালো লাগে না সত্যি বলতে। তো যাই হোক, তারপরে যেহেতু ফ্রায়েড রাইস আলুর দম হয়েছে, মা বললো একটু বেগুন ভাজবে, তো আমি ওই জন্য এসে ছটপট করে বেগুন কটা ভাজছিলাম। বেগুন ভেজেই একদম বসে পড়বো খেতে, কারণ অনেকটাও বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে, কারণ ওদের বাড়িতে গেছিলাম, তারপরে অনেকক্ষণ টিফিন করেছিলাম, আর ওই জন্য খিদেও পেয়ে গেছে। তোমার মেনুটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আজকে আমি খুব অল্পই ভাত খাই, ওই জন্য এই মানে রাইসটা নিয়েছি, আলুর দম আর 4টে বেগুনি নিয়ে নিয়েছি। তারপর বিকালবেলা গেছিলাম হাঁটতে, আজকে আমার শাশুড়ি হাঁটতে যায়নি, তোমরা অনেকেই জানো যে আমরা হাঁটতে যাই, তো হাঁটতে যায়নি আজকে, আমি আর আমার শ্বশুরমশাই হাঁটতে গেছিলাম। আসার সময় আমার শ্বশুরমশাই অনেকটা কেমন বলো তো, অনেকটা আমার বাবার মতো, মানে কিছু চাইলে সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেয় আর কি। আর আমি প্রত্যেক দিন এই হেঁটে যখন আসি, এই চাপা ফুল গুড়িয়ে গুড়িয়ে নিয়ে আসি, মানে ওখানে অনেক গাছ আছে যে রাস্তা দিয়ে আমরা হাঁটি। তো আজকে উনি কি করেছে, পুরো গাছ থেকে এই পুরো ফুলের যে ওটাই আমাকে তুলে দিয়ে দিয়েছে। আমি কি খুশি হয়েছি। আর আমি এই প্রথমবার দেখলাম যে চাপা ফুলের গোড়াতে এতটা আঠা থাকে, আগে তো জানতাম না, বুঝতাম মানে জানতাম খালি ফুলটা যখন পরে তো আঠা থাকে না, আমি তো ফুল গুঁড়িয়েই নিয়ে আসতাম। তো যাই হোক, তারপরে বাড়িতে নিয়ে এসে আমি তো খুব খুশি হয়ে সেগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার ফুল রাখতে ঘরে খুবই ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা খুব মানে আমার তো এই ভিডিওটা এডিট করার সময় এই ফুলের পোর্শনটা খুব ভালো লাগছিলো। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, সবাই খুব ভালো থেকো।